হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিক্ষা দীক্ষা এডুকেশনাল হাবে তোমাদের আবার জানাই সুস্বাগতম। আবার নিয়ে চলে এসেছি আর একটা নতুন মক। আজকে ক্লাস হচ্ছে মক ক্লাস নাম্বার 6, যেটা তোমরা উপরে দেখতেই পাচ্ছ। চলো তো লেট স্টার্ট করা যাক। বলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। সম্প্রতি বিশ্বের প্রথম মাতৃদ্বীপের উদ্বোধন হলো কোথায়? তাই তো, বলো সম্প্রতি বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির উদ্বোধন হলো কোথায়? মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক। বলো সম্প্রতি বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির উদ্বোধন হলো কোথায়? মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক। মধ্যপ্রদেশ। না, ওম আকৃতির মন্দির হচ্ছে তোমার রাজস্থান। ঠিক আছে, চলো বলো বর্তমানে অ্যাডোব সিস্টেমের সিইও কে? শান্তনু নারায়ণ, সত্যজিৎ বোস। ঠিক আছে, সত্যজিৎ বোস, অমিতাভ রায়, সমর পাল। কে বা এটার সদর দপ্তরই কোথায়? অ্যাডোব সিস্টেমের সদর দপ্তর কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্র, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1982-তে। তাই তো, তাহলে আমাকে বলো যে বর্তমানে অ্যাডোব সিস্টেমের সিইও কে আছেন? উত্তর কি হয়ে যাবে? শান্তনু নারায়ণ। তাই তো। নেক্সট 3 নম্বর কোশ্চেন, বলো ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা চিহ্নিত করেন কে? লর্ড মাউন্টব্যাটেন, স্যার স্টেপফোর্ড ক্রিপস, নাকি স্যার কারল রেডক্লিফ, নাকি স্যার লরেন্স? বলো, তার নামের অনুসারেই তো ভারত আর পাকিস্তানের সীমা নির্ধারিত হয়েছিল। তাই তো, স্যার সিরিল রেডক্লিফ। বেশ, চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন, বলো বলো নিরুপমা চরিত্রটির স্রষ্টা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, নারায়ণ দেবনাথ, নাকি সুনীল গঙ্গোপাধ্যায়? নিরুপমা বহুবার আমরা নাম শুনেছি। বলো নিরুপমা চরিত্রটির স্রষ্টা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তো। আচ্ছা বলো দেখি তো ফেলুদা চরিত্রের স্রষ্টা কে? বলো। আর ভানুমতি? ভানুমতি কার? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাই তো। আচ্ছা বলো মহেশ চরিত্র? মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেই যে মহেশের গল্প পড়েছিলে। বেশ, চলো পরের কোশ্চেন বলো। মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা রয়েছে কার? সংসদের, সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতির, নাকি প্রধানমন্ত্রীর? বলো মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা কার রয়েছে? কার? একমাত্র কার থাকে? সুপ্রিম কোর্টের থাকে। তাই তো। বেশ, বলো আরবরা প্রথম কবে ভারত আক্রমণ করেছিলেন? 708, 1191, 1192, নাকি 712? 712। এটা কিসের যুদ্ধ বলো তো? এটা কিসের যুদ্ধ বলো তো? এই যে 712 যুদ্ধটা কিসের যুদ্ধ ছিল? 712টা ছিল আরবদের সাথে, মানে কার কার হয়েছিল? এটা হয়েছিল রাজা দাহিরের সাথে, তোমার একদম সে ব্যাটল অফ রাওয়ার, বা ওটাকে রাওয়ার যুদ্ধ বলা হতো, বা দেবলপটের যুদ্ধ বলা হতো, যেটা হয়েছিল রাজা দাহির এবং মোহাম্মদ বিন কাসেমের মধ্যে। তাই তো। এবং সেই যুদ্ধে মোহাম্মদ বিন কাসেম জয়লাভ করে 712 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার, মানে সিন্ধুর দেশটার আর কি পতন হয় কিছুটা হলেও। নেক্সট চলো বলো বলো ভারতের যোজনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে বাংলা করা হয়েছে প্ল্যানিং কমিশন। কত সালে প্রতিষ্ঠা হয়? 1950, 51, 49, নাকি 47? বলো। 50-এ প্ল্যানিং কমিশন হয়েছিল, আর ফার্স্ট প্ল্যানিং কমিশন হয়েছিল 1951-এ। তাই তো। বেশ, আচ্ছা বলো তো ভারতের যোজনা কমিশনের সদর দপ্তর কোথায়? বলো সদর দপ্তর কোথায় যোজনা কমিশন? দিল্লি। তাই তো। বেশ, বলো একটা জলবিন্দু গোলাকার হওয়ার কারণটা কি? তার পৃষ্ঠটান, তার সান্দ্রতা, নাকি ঘনত্ব, নাকি প্লবতা? পৃষ্ঠটান। একদমই তাই, পৃষ্ঠটান। তাই তো। বেশ, ভালো উত্তর দিয়েছো। বলো শবরীমালা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরালা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর? শবরীমালা শবরীমালা হচ্ছে কেরালায়। তাই তো। বেশ, আচ্ছা আমাকে আরো এক দুটা বলো দেখি তো। বলো দেখি তো কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত?
আসাম আসাম আসাম, তাই তো? আচ্ছা বলো তো, কামাখ্যা বললে অমরনাথ মন্দিরটা কোথায় বলো দেখি তো? জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর, তাই তো? মীনাক্ষী মন্দির? মীনাক্ষী তামিলনাড়ু মীনাক্ষী তামিলনাড়ু, তাই তো? আর স্বর্ণ মন্দির তো পাঞ্জাব জানো। বদ্রীনাথ বলো? বদ্রীনাথ কেদারনাথ উত্তরাখণ্ড বদ্রীনাথ উত্তরাখণ্ড, তাই তো? বেশ। আচ্ছা বদ্রীনাথ কোন নদীর তীরে? বদ্রীনাথ কোন নদীর তীরে? অলকানন্দা, সরজু তাই তো? অলকানন্দা, অলকানন্দা। আর কেদারনাথ হচ্ছে মহাকাল, তাই তো? কেদারনাথ হচ্ছে মহাকাল, মহানন্দা, তাই তো? বেশ, মনে রাখবে। চলো। আচ্ছা, মদন মোহন মন্দির? অপশনটা বলো না পশ্চিমবঙ্গ। হে, বাইরের দেশেরগুলো তো, বাইরের রাজ্যগুলো তো ঝড়ঝড়িয়া, আর পশ্চিমবঙ্গের বলা যাচ্ছে তাই। মদন মোহন মন্দির পশ্চিমবঙ্গে, ঠিক আছে? চলো নেক্সট, পরের কোশ্চেন বলি। বদ্রীনাথ কোথায় আছে না হ্যাঁ বলো। ওটা বড়টা বলছো, এটা আমি যেটা বললাম সেটা পশ্চিমবঙ্গেরটাই বলছি, ঠিক আছে? বাইরেও আছে। না কোন স্টেটে আছে পশ্চিমবঙ্গ স্টেটেও মদন মোহন মন্দির আছে, ঠিক আছে? এখানে অপশন যেটা ছিল সেইটাই আমি বলেছিলাম আর কি। হুম, বেশ, বলো। হাওয়া মহল কোথায় অবস্থিত? কলকাতা, কানপুর, জয়পুর, নাগপুর? জয়পুর জয়পুর কে করেছিল পরীক্ষা অনেকবার সোহাই পড়ে? প্রতাপ জয়সিংহ সোহাই প্রতাপ সিং সোয়াই প্রতাপ সিং 1799 সালে করেছিল, তাই তো? সোয়াই প্রতাপ সিং 1799। বলো, ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? ভূমধ্যসাগর, পানামা খাল, গ্র্যান্ড খাল নাকি সুয়েজ খাল? ওই শেষেরটা সুই সুই সুয়েজ খাল, তাই তো? বেশ। বলো, সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও কে কেন্দ্রীয় আইনসভার যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, ভারতের প্রধান বিচারপতি? বলো, সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও কে কেন্দ্রীয় আইনসভার যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারে? দেখো, উপরাষ্ট্রপতির কোনোদিন এই পাওয়ার থাকেনি, আর বিচারপতির তো সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? অ্যাটর্নি জেনারেল হতে পারে এখানে, অপশন অ্যাটর্নি জেনারেল হবে। হুম, বলো। বলো, ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া এর মধ্যে কোনটা? বিয়োজন, ঠিক আছে, বিজারণ, আর্দ্র বিশ্লেষণ নাকি জারণ? ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া কোনটা? জারণ তো? বেশ, চলো। জারুন জারুন জারণ। বলো, ভারতের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? আর্যভট্ট, আশুতোষ বার্মা, বিক্রম সারাভাই নাকি রাকেশ শর্মা? বিক্রম সারাভাই বিক্রম সারাভাই, তাই তো? বেশ, নেক্সট। আচ্ছা বলো দেখি তো, ভারতের জাতির জনক কাকে বলা হয়? ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী। কমেডির জনক? কমেডির জনক অ্যারিস্টোফেন্স, মনে রাখবি গেলা। কমেডির জনক হচ্ছে অ্যারিস্টোফেন্স। রাজনীতির জনক, অর্থনীতি বা রাজনীতির জনক হচ্ছে দাদাভাই নৌরোজি কিন্তু, হ্যাঁ? না না না, ভারতীয় জনক ওটা আলাদা, ওটা হচ্ছে ক্যাপিটাল অর্থনীতির জনক। ভারতের অর্থনীতি ও রাজনীতির জনক দাদাভাই নৌরোজিকে বলা হয়, ঠিক আছে? ওই লোকটাই প্রথম পার ক্যাপিটা ইনকাম মাপিয়েছিল 26 টাকা, তাই তো? প্রথমে 20 টাকা, তারপর 26 টাকা। বেশ। আচ্ছা, ভারতের পরমাণু বিজ্ঞানের জনক কাকে বলা হয়? ভারতের পরমাণু বিজ্ঞানের জনক, বলো। আব্দুল কালাম পরমাণু বিজ্ঞানের না, ভাবা ভাবা। হোমি জাহাঙ্গীর ভাবা না কি নামটা ছিল নাই? হোমি জাহাঙ্গীর ভাবা। অভিযানে হুম, বলো। কোন ধাতুটির কোন ধাতুটির অক্সাইড উভধর্মী? অ্যালুমিনিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম? অ্যালুমিনিয়াম, তাই তো? এবং এবার আচ্ছা বলো তো, কি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো না? পরীক্ষায় পড়ে L13, তাই তো? 13 হচ্ছে পারমাণবিক সংখ্যা। 13 13 13। বলো। বলো, অলিম্পিকে আহ, মহিলাদের জন্য প্রথম কোন খেলা চালু হয়েছিল? ঠিক আছে, জিমন্যাস্টিক, ভলিবল, গল্ফ, ব্যাডমিন্টন? প্রথম খেলা চালু হয়েছিল কোনটা অলিম্পিকে মহিলাদের জন্য? বেশ ভালো কোয়েশ্চেন, আর রীতিমতো পরীক্ষায় আসে। জিমন্যাস্টিক, ভলিবল, গল্ফ, ব্যাডমিন্টন? এটা হয় গল্ফের থেকে, ঠিক আছে? 1900 সালে প্রথম মহিলারা কি হয় অলিম্পিকে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে?
বেশ, বলো কোন দেশের অনুকরণে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছিল? আমেরিকা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড নাকি রাশিয়া? বলো। রাশিয়া। মৌলিক কর্তব্য লিয়া হয়েছিল রাশিয়া থেকে, তাই তো? আচ্ছা বলে দাও তো মৌলিক অধিকারটা কোথা থেকে লিয়া হয়েছিল? USA। আমেরিকা যুক্তরাষ্ট্র, তাই তো? আচ্ছা সংবিধান সংশোধন কোথা থেকে লিয়া হয়েছিল? দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা। নির্দেশকমূলক নীতি, রাষ্ট্রপতির নির্বাচন, এগুলো আয়ারল্যান্ড থেকে লিয়া হয়েছিল, তাই তো? ডিপিএসপি আর রাষ্ট্রপতির নির্বাচন আয়ারল্যান্ড থেকে লিয়া হয়েছিল। আচ্ছা বলো দেখি তো সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পার্লামেন্ট, এগুলো কোথা থেকে লিয়া হয়েছিল? ব্রিটেন থেকে। আচ্ছা বলো জাতীয় জরুরি অবস্থাটা কোথা থেকে লিয়া হয়েছিল? জার্মান থেকে, তাই তো? বেশ ভালো বলেছো। বলো উইপো এর সদর দপ্তর কোথায়? উইপ্রো না, উইপো, WIPO, ঠিক আছে? সদর দপ্তর কোথায় অবস্থিত? বা WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন, জেনেভা, রোম, লন্ডন? কি বলে? উইপো, WIPO, উইপোর পুরো নাম কি? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, তাই তো? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন, জেনেভা, রোম, লন্ডন? বলো। জানাম। বলো জেনেভা, একদমই ঠিক বলেছো। আর এটা একটা আন্তর্জাতিক কপিরাইট সংস্থাও বটে, কিন্তু মাথায় রাখবে। বলো কোন ধরনের উদ্ভিদ ভারতে বেশি দেখা যায়? সরলবর্গীয়, পর্ণমোচী, চিরহরিৎ, আলপীয় তৃণ? কোন ধরনের উদ্ভিদ দেখা যায়? যেগুলো পর্ণমোচী হয়, তাই তো? বেশ একদম ভালো উত্তর দিচ্ছ। বলো ভিনিগারের রাসায়নিক নাম কি? সোডিয়াম নাইট্রেট, অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরাইড অফ লাইম নাকি ক্লোরাইড অফ লাইম, আচ্ছা দুবার হয়ে গেছে অপশনটা, নাকি ক্যালসিয়াম? কি বলে বলো? বলো কি বললে? অ্যাসিডিক অ্যাসিড, তাই তো? একদম একদমই ঠিক। নেক্সট বলো তুলসীদাস কার আমলে রামচরিত মানস রচনা করেছিলেন? আকবর, বাবর, সমুদ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত? বলো। হ্যাঁ, আকবরের টাইমে ছিল, তাই তো? বেশ বেশ। আচ্ছা পরের কোশ্চেন বলো। বলো উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তি কে ছিল? আমন সেন, রবার্ট পিয়ারি, গ্ল্যান্ডস্টোন নাকি ইউরি গেগারিন? কে ছিল? সেই মনে আছে না, রবার্ট পিয়ারি। উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তি হচ্ছে রবার্ট পিয়ারি। বেশ, বলো ট্রান্স জিনের প্রভাবে তৈরি প্রথম শস্য কোনটা? তামাক, তুলো, মটর, ধান? কোনটা? এগুলো ভালো কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, মানে পরীক্ষায় এসেছে বারবার এই কোশ্চেনগুলো। ট্রান্সজিন, ট্রান্সজিনের প্রভাবে এসেছিল তামাক মনে হয় সম্ভবত, তামাকই বটে, ঠিক আছে? ট্রান্সজিনের প্রভাবে প্রথম শস্য হচ্ছে তামাক। ইন্ডিয়াতে তুলো হবে। ইন্ডিয়ায় তুলা? আচ্ছা এই তো তামাকটাই জানতাম। যাই হোক তোমরা একটু এটা আমাকে একটু কোথাও প্রমাণ পাইলে আমাকে দিবে তো, মানে তুলা যদি হয়, যদি থাকে একটু সার্চ করে আমাকে দিবে। আগের দিন তো কোন একটা কোশ্চেন আমাকে পাঠাও না, আমি বলেছিলাম। যাই হোক বলো লাস্ট কোশ্চেন, নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? সিংহ, হাতি, ব্যাঘ্র, গন্ডার? বলো। বাঘ বাঘ ব্যাঘ্র। বাঘ, বাঘ ছিল না? বেশ বেশ, এখানে আমার ক্লাসটা শেষ করছি। ওকে চলো টাটা।